নমস্কার, কেমন আছেন সবাই? আমরা এখন যাচ্ছি একটি ঘর দেখতে। বেশ কিছুদিন হয়ে গেল আমরা এখন আমেরিকাতে আছি, এখনও ঘর পাইনি, হোটেলেই আছি। এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, একটি ঘর দেখাবে আজকে, বেশ দূরে আমরা যে হোটেলটা থেকে আছি। দেখা যাক কেমন ঘরটা, সাথে আর পরিবেশটাও কেমন। এখানে যা দেখছি খুব কস্টলি সব কিছুতে। এই যে আমরা এখন লিজিং অফিসে পৌঁছে গেছি। এখানে কিন্তু গিয়েই ঢোকা যাবে না, এখানে কন্ট্যাক্ট করতে হবে, ডায়াল করতে হবে প্রথমে, তারপরে ভেতর থেকে অ্যাকসেপ্ট করবে, তখনই আমরা ভেতরে যেতে পারবো। এই যে অ্যাকসেপ্ট করেছে, এবার যাই ভেতরে। চলে এলাম, এবার আমাদের নিয়ে যাবে, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করাই আছে আগে থেকে। এই যে এটি একটি জিম রুম, এখানে সবাই আসে যার যার টাইম মতো, সবাই করছে এখনই। আমরা গেছিলাম এই দুপুর নাগাদ, যার যার সময় মতো এখানে চলে আসে জিম করতে। বেশ সুন্দর ঘরটা। এটা হলো মেল বক্সের জায়গা, সবার চিঠি এখানেই আসে, যার যার দরকারি জিনিস। এবার আমরা যাব ওপরে, দেখি কোথায় নিয়ে যায় ফার্স্টে। বাহ, বাইরেটা বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এটা হলো কমিউনিটি রুম। এখানে এই রুমটা আসলে ভাড়া করা যায়, যার যেমন টাইমে লাগে সুবিধা মতো। এখানে বিভিন্ন ধরনের পার্টি হতে পারে, বার্থডে হতে পারে, যার যেমন অকেশন পড়ে। বেশ সুন্দর। এখানে কিচেন আছে, মানে ছোটোখাটো একটা কিচেন এখানে রাখা আছে, যেটা লাগে কমিউনিটি রুম থাকলে, বেশ সুবিধাই হয়। এই যে এটা এখন বাইরে চলে এসেছি, একদম টপে ছাদে। এখানেও ব্যবস্থা করা সমস্ত কিছু, সোফা দিয়ে, টিভি দিয়ে বেশ সাজানোই। বাইরেটাও বেশ সুন্দর লাগছে দেখতে। ছেলে মেয়ে তো মনে হয় খুব ভালো লেগেছে, এখানে এনজয় করছে। এই যে এনাদেরই বিল্ডিং, ওটা আরেকটা পাশে আরেকটা ব্লক, নিচে পার্কিং ব্যবস্থা সুন্দর বেশ। এখন যাচ্ছি, এবার মনে হয় আমাদের রুমেই নিয়ে যাবে। এটি হলো সেই রুম যেটা আমাদের দেখানোর কথা। বাহ, বেশ সুন্দর, কিন্তু একদম পরিষ্কার মনে হচ্ছে। ছেলে মেয়ে তো আগে আগে ঢুকে দেখছে, খুব ইন্টারেস্ট দেখার কেমন কোথায় কি আছে। এই যে এটা হলো বাথরুম, আমি একটু ঘুরে দেখি একা একা। এই যে এখানে সব কিছুতেই কিন্তু সিস্টেমে করা, ভেতরে কিন্তু সবার ওই এক সিস্টেমেই করা। হ্যাঁ, হতে পারে স্পেসটা কম বেশি। এটা হলো বেডরুম, বেডরুমের মধ্যে ক্লোজারটা রাখা আছে, আবার র্যাকও করা আছে বেশ। বাহ, ভালো। এখানে আলমারিটা যেমন আমরা দেশে আলমারি ব্যবহার করি, সেটার চলটা খুব কম। হ্যাঁ, অনেকেই ফার্নিচার ইউজ করেন, যার যেমন পছন্দ। বাইরেটার দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগলো জানলা দিয়ে। এই যে এটা একটি ক্লোজেট। ও, এটা হচ্ছে মনে হয় মিটার রুমের কিছু, আরেকটা ক্লোজেট আছে এখানে। আচ্ছা, এটা হলো ওয়াশার ড্রায়ার, জামা কাপড় এখানেই কাচা ধোয়া হয়। এখানে তো বাইরের ব্যবস্থা নেই, শুধু এটা ইউজ করতেই হয়। এখানে যার যার ঘরেই আছে দেখছি, বেশ ভালো। এটি হলো আরেকটি বেডরুম, দুটো জানলা, ভালো। বাইরের ভিউটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে এইটা হলো আরেকটি ক্লোজেট, এখানে দুটো বাথরুম। এই বাথরুমের ক্লোজেট ওইটাই, ওখানে বিভিন্ন রকম জিনিস রাখতে পারবে। এটা হলো স্নানের জায়গা, এটায় বাথটাব নেই। এবার বেরিয়ে যাই এখান থেকে। এই যে এইটি হলো মেন জায়গা, এটা হলো আমার ঘর। বেশ সুন্দর রিনোভেট করেছে। আসলে রিনোভেট এখানে খুব কম জায়গায়, এখানে পুরনো বসতি, বেশিরভাগ জায়গায় খুব পুরনো ঘরবাড়ি দেখছিলাম। এটা অবশ্য শুনলাম 2020-তে তৈরি হয়েছে, যার জন্য আরও একদম ক্লিন লাগছে। এই যে এটা ডিশ ওয়াশার,
খাওয়া দাওয়ার পরে কোনো ঝামেলা নেই, এর মধ্যে দিয়ে দাও, পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। এটি মাইক্রো ওভেন রাখার জায়গা, ওখানে প্লাগও করা আছে, বেশ ভালোই লাগলো। এই যে এখানে দুপাশে দেখা যাচ্ছে ডোর আছে, এগুলো কিন্তু এক একজনের ডোর, এক একজন ফ্যামিলি হিসাবে এখানে আছে। বেশ পরিষ্কারই লাগছে আশপাশগুলো। এই যে আমরা চলে এসেছি, এখন কথা বলুক রিসেপশনে। আমরা একটুখানি বাইরেই বসি, ছেলে মেয়েদের নিয়ে আর ভেতরে যাব না, যা দুষ্টুমি করতে থাকে দুজনে মিলে। এখন বাইরে কিন্তু বেশ ঠান্ডা, কয়েকদিন পরই স্নো হবে। এখানে অনেক দিন ধরেই ঠান্ডাটা চলছে, কিন্তু স্নোটা অনেক দেরিতে আসছে মনে হয়। এটা লবিতে বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে, বসার জায়গাও আছে, টিভিও আছে টাইম পাস করার জন্য। এই যে বিল্ডিংটা বেশ ভালোই করেছে। এখান থেকে হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। এই যে আমরা বেরিয়ে এসেছি, বেশ সুন্দর লাগছে। এবার আসি ঘর ভাড়ার কথায়। আমি তো শুনে মাথায় হাত, এত টাকা দিয়ে ঘর ভাড়া থাকলে খাবো কি? শুনলাম $3000 থেকে নাকি স্টার্ট। আমি $3000 যদি ধরি ভারতীয় টাকাতে 2,40,000, ওই 2.5 লাখের কম বেশি 2.5 লাখ টাকা। এত টাকা দিয়ে কি আর ঘর ভাড়া থাকা যায়? কিন্তু সুন্দর ছিল, কিন্তু এত সম্ভব না এত টাকা দিয়ে এখানে থাকা। দেখতে থাকি, আরও নিশ্চয়ই পেয়ে যাব কমে কিছু। আশপাশটা তো বেশ সুন্দর, কিন্তু আমাদের থাকার জন্য এই ছোটো ছোটো ঘরে আর থাকতে ইচ্ছে করছে না, কারণ ইন্ডিভিজুয়ালি আমাদের একটু পছন্দ না। একটু অ্যাপার্টমেন্ট হলেই, লিজিং অফিস থাকলেই আমাদের সুবিধা। দেখা যাক, এখন ফিরে যাই, ডিসিশন পরে নেব। কেমন লাগলো এখানকার ঘর বাড়ি জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।